রাজ্যে সরকার পরিবর্তনের পরে প্রশাসনিক অভিযান যত এগোচ্ছে ততই সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, জনপ্রতিনিধিদের বাড়ি কিংবা তাদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রাণের ত্রিপল, বালতি সহ নানান সামগ্রী। একই সঙ্গে তোলাবাজি, দুর্নীতি, সরকারি সম্পত্তি আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের মতো নানান অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন দলের একাধিক প্রাক্তন বিধায়ক, কাউন্সিলর আর নেতা। বছরের পর বছর ধরে বিরোধীরা যে অভিযোগ তুলে এসেছে, প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপের ফলে সেই অভিযোগগুলি যেন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, যে ত্রাণ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছানোর কথা ছিল, সেই ত্রাণ সামগ্রী কিভাবে রাজনৈতিক নেতাদের বাড়ি বা তাদের আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছে গেল? কারা এই চক্রের সঙ্গে জড়িত, আর এতদিন কেন তা প্রকাশ্যে এলো না? সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ঘটে যাওয়া একটি ঘটনা সেই প্রশ্নগুলোকেই আরও জোরালো করে তুলেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ ধুলিয়ান পুরসভা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান ওরফে জিয়াউর শ্বশুরবাড়ি বা জিয়ার শ্বশুরবাড়িতে তল্লাশি চালায়। সোমবার ৮ই জুন কামাত এলাকার ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় সেখান থেকে বিপুল পরিমাণে ত্রিপল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তকারীরা প্রাথমিকভাবে সন্দেহ করেছেন উদ্ধার হওয়া ত্রিপলগুলো সরকারি ত্রাণ সামগ্রীর অংশ হতে পারে, যদিও সেই বিষয়টি এখনও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পুলিশ জানার চেষ্টা করছে ওই ত্রিপলগুলো সেখানে কিভাবে এলো, কতদিন ধরে সেগুলো মজুদ ছিল, এর সঙ্গে কারা জড়িত ছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এত বিপুল পরিমাণে ত্রিপল কোনো ব্যক্তিগত প্রয়োজনে বাড়িতে মজুত রাখা স্বাভাবিক নয়। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এগুলো কি সরকারি ত্রাণ প্রকল্পের অংশ ছিল? যদি তাই হয়ে থাকে, তাহলে প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছানোর পরিবর্তে সেগুলো ব্যক্তিগত হেফাজতে কেন রাখা হয়েছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে ধুলিয়ান পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান ওরফে জিয়ার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তার লক্ষ্মীনগর এলাকার বাড়িতেও তদন্ত আর অনুসন্ধান চালানো হচ্ছে। তদন্তকারীদের ধারণা, উদ্ধার হওয়া সামগ্রীর উৎস, সম্ভাব্য ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে ওই তল্লাশি থেকে। যদিও এখনো পর্যন্ত অভিযুক্ত কাউন্সিলরের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া জানা যায়নি। এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। গত কয়েক সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশাসনের অভিযানে নানা ধরনের অভিযোগ সামনে এসেছে। কোথাও পার্টি অফিস থেকে সরকারি প্রকল্পে ত্রাণ উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে, কোথাও আবার জনপ্রতিনিধিদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে সরকারি সামগ্রী উদ্ধারের অভিযোগও সামনে এসেছে। বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য, দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্প ত্রাণ ব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। তাদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সামগ্রী অনেক ক্ষেত্রেই রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ারে পরিণত হয়েছিল। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, নতুন প্রশাসন রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে পুরনো ঘটনাগুলোকে সামনে এনে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তাদের বক্তব্য, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করা উচিত নয়। কিন্তু রাজনৈতিক মন্তব্য, পাল্টা মন্তব্যের বাইরে দাঁড়িয়ে সাধারণ মানুষ যে প্রশ্নটা তুলছেন তা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। যদি উদ্ধার হওয়া সামগ্রী সত্যি সরকারি ত্রাণের হয়, তাহলে তা প্রকৃত প্রাপকের হাতে পৌঁছালো না কেন? বাংলার মানুষ তো বারবার প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন কিংবা অগ্নিকাণ্ড, এমন বহু বিপর্যয়ের সময় সরকার দুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রী পাঠায়। একটি ত্রিপল শুধুমাত্র প্লাস্টিকের একটি চাদর নয়, ঘর হারানো একটি পরিবারের কাছে সেটি অস্থায়ী আশ্রয়। একটি বালতি শুধু একটি ব্যবহার্য জিনিস নয়, সব কিছু হারিয়ে ফেলা মানুষের কাছে সেটি বেঁচে থাকার প্রয়োজনীয় উপকরণ। তাই কোনো সরকারি ত্রাণ সামগ্রী যদি প্রকৃত প্রাপকের হাতে না পৌঁছায়, অন্য কোথাও মজুদ থাকে, তাহলে তা শুধু প্রশাসনিক অনিয়ম নয়, মানবিকতারও বড় ব্যর্থতা। কারণ ত্রাণ কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, ত্রাণ জনগণের অধিকার।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, দীর্ঘদিন একদলীয় প্রভাব থাকলে অনেক সময় প্রশাসনিক কাঠামোর ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ অনেকটা বাড়ে, আর সেই সুযোগে কিছু ব্যক্তি নিজেদের প্রভাব খাটিয়ে সরকারি সম্পদ আর পরিষেবার উপর অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন বা অনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন। যদিও সেই অভিযোগের সত্যতা আদালত বা তদন্তেই প্রমাণিত হতে পারে, তবে সাম্প্রতিক ঘটনাগুলো সেই আশঙ্কাগুলোকে সামনে নিয়ে এসেছে। আমার কালিক সব্যসাচী ব্যানার্জির একটি রিপোর্ট আপনাদের জন্য। আবারও খবরের শিরোনামেই ধুলিয়ান পৌরসভা। আবারও ধুলিয়ান পৌরসভারই একাধিক ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা ঘটে গেল ধুলিয়ান পৌরসভার 12 নম্বর ওয়ার্ডেরই একটি বাড়ি থেকে। জানা যাচ্ছে ধুলিয়ান পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান ওরফে জিয়ার শ্বশুর বাড়ি হচ্ছে ধুলিয়ান পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কামাত এলাকায়। আর পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতেই সেই কামাত এলাকাতেই এক বাড়ি থেকেই বিপুল পরিমাণে ত্রিপল এবং কম্বল উদ্ধার করলো, যেগুলি ত্রাণের জন্য পৌরসভাতেই এসেছিল এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে এমনটাই উঠে আসছে পুলিশের কাছে, এটা জানা যাচ্ছে। ধুলিয়ান পৌরসভা কিন্তু খবরের শিরোনামে বেশ কয়েকদিন থেকেই বেশ কিছু কাউন্সিলরের বাড়িতেই আবাস যোজনার কাটমানি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেছে যে তাদের পাসবই আটকে রাখা হয়েছে, এটিএম কার্ড আটকে রাখা হয়েছে, চেকবুক আটকে রাখা হয়েছে। এমন অভিযোগ করেই কিন্তু একাধিক কাউন্সিলরের বাড়িতেই বিক্ষোভ প্রদর্শন করেছে ধুলিয়ান পৌরসভার একাধিক পৌরবাসী। পাশাপাশি এই অভিযোগও উঠেছে যে এই এলাকা থেকেই ত্রাণ সামগ্রী ধুলিয়ান পৌরসভার যে ত্রাণ, যেগুলি গরিব মানুষের পাওয়ার অধিকার ছিল, যেগুলি গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল এই সকল কাউন্সিলরদের, সেই ত্রাণ সামগ্রী মজুত করে রাখা ছিল ধুলিয়ান পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমানের শ্বশুর বাড়িতে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আর এই 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমানের শ্বশুর বাড়ি হচ্ছে ধুলিয়ান পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কামাত এলাকায়। আর সেই এলাকায় পুলিশ যখন গোপন সূত্রের খবর পায়, সেইখানেই কিন্তু এই জিয়াউর রহমানের শ্বশুর বাড়িতেই হানা চালায় এবং তদন্ততেই উঠে আসে বেশ কিছু ত্রিপল, যে ত্রিপলগুলিতে একদম সরকারি স্টিকার মারা আছে। পাশাপাশি উদ্ধার হয় বেশ কিছু কম্বল, যেগুলি এই যখন প্রচন্ড শীত চলে তখনই কিন্তু পৌরসভার পক্ষ থেকে গরিব দুস্থদের দেওয়ার জন্যই কিন্তু প্রত্যেকটি পৌর যে সদস্য, পৌরসভার যে কাউন্সিলর, তাদেরকে কিন্তু পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয়। কিন্তু এই ত্রাণ সামগ্রী কি তাহলে বিলি করা হয়নি? তাহলে কি মজুত হয়েছিল? আমরা কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতেই দেখেছি একই চিত্র ধরা পড়ছে, যে কাউন্সিলর ঘনিষ্ঠ, কোথাও বা গ্রাম পঞ্চায়েতের সদস্যের ঘনিষ্ঠের কাছ থেকে কিন্তু ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে। আর সেই রকমই ঘটনা কিন্তু প্রকাশ্যে এলো এবার ধুলিয়ান পৌর এলাকাতেই। ধুলিয়ান পৌর এলাকাতে যেখানে আবাস যোজনার কাটমানি নিয়ে সরব হয়ে উঠছে সাধারণ মানুষ, সেখানেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কামাত এলাকা থেকে বিপুল পরিমাণে ত্রাণের যে ত্রিপল, সেই ত্রিপল যেমন উদ্ধার করলো, পাশাপাশি সেখান থেকে উদ্ধার হলো কিন্তু বেশ কিছু কম্বলও, যেগুলি গরিব মানুষকে দেওয়ার জন্যই কিন্তু প্রত্যেকটি প্রতিনিধিকেই দেওয়া হতো। আর সেগুলি কি তাহলে বিলি হয়নি? সেগুলি কি মজুত করে রাখা হয়েছিল কোনো অসৎ উদ্দেশ্যে, না এগুলিকেই আবার চোরাপথেই ঝাড়খণ্ডে পাঠিয়ে দেওয়া হতো বিক্রির উদ্দেশ্যে? সমস্ত কিছু তদন্ত করে দেখছে পুলিশ যে কে বা কারা এই ত্রাণ সামগ্রী মজুত করে রেখেছিল, সেগুলি যেমন দেখছে। আর কোথায় কোথায় এই সরকারি প্রদত্ত ত্রাণ সামগ্রী মজুত করে রাখা আছে সেই খোঁজও কিন্তু চালাচ্ছে শামশেরগঞ্জ থানার পুলিশের। বড় সাফল্য বলাই যেতে পারে। এর আগেও আমরা দেখেছি শামশেরগঞ্জে আবাস যোজনার দুর্নীতি মামলায় একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। আবারও এই ধরনের ঘটনা, ত্রাণ সামগ্রী মজুতের ঘটনা ঘটেছে কাউন্সিলরের শ্বশুর বাড়িতে। এবং পুলিশ সূত্রে এই কথাও জানা যাচ্ছে যে কাউন্সিলরের যে শালিকা আছেন তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছিল ধুলিয়ান পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমানের শ্বশুর বাড়ি 12 নম্বর ওয়ার্ডের কামাত এলাকায়। সেখান থেকেই এই ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এখন দেখার সামনের দিনে এর পেছনে কে বা কারা আছে, কাদের মদতে এই ধরনের একটি মজুতখানা করে রাখা হয়েছিল, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।